শত্রুদের ধাওয়া থেকে বাঁচতে তারা দুজন ঘন জঙ্গলের মধ্যে এমন একটি আশ্রয়স্থল তৈরি করেছিল যা চারপাশের গাছপালার সঙ্গে পুরোপুরি মিশে যায়। দরজাটি একবার শক্তভাবে বন্ধ হয়ে গেলেই বাইরের কেউ যেই হোক না কেন সেই জায়গাটির অবস্থান বুঝতে পারত না। তারা ভেবেছিল এবার অন্তত নির্ভয়ে ঘুমাতে পারবে, কিন্তু কেউ কল্পনাও করেনি একটি সাধারণ খরগোশ তাদের চরম বিপদের মুখে ঠেলে দেবে। সেই রাতে তারা গভীর ঘুমেছিল। ঠিক তখনই হঠাৎ এক তীব্র আঘাতের শব্দ নিস্তব্ধতা ভেদ করে উঠল। তারা চমকে বিছানা থেকে লাফিয়ে উঠে সতর্ক হয়ে গেল। চারদিকে নজর বুলিয়ে দেখল বাইরে কাউকে দেখা যাচ্ছে না, শুধু একটানা শক্ত আঘাতের ধাক্কা আশ্রয়স্থলের শক্ত কাঁচের বাধায় লেগে থেমে যাচ্ছিল। মনে হচ্ছিল শত্রুরা এখনো কি কোথায় তারা লুকিয়ে আছে তা বুঝে উঠতে পারেনি। এই সময় খাবারের সন্ধানে বাইরে যাওয়া ছোট্ট একটি খরগোশ হঠাৎ বাতাস চলাচলের জন্য তৈরি ছোট গর্ত দিয়ে আবার ভিতরে লাফিয়ে পড়ল। কেউ ভাবতেও পারেনি তার এই সরল আচরণটাই শত্রুদের সরাসরি সূত্র দিয়ে ফেলবে। বাইরে অপেক্ষা করা শত্রুরা সেই গর্তটিকে লক্ষ্য করে মুহূর্তেই আশ্রয়স্থলের অবস্থান বুঝে ফেলল। পরের সেকেন্ড থেকেই চারদিক থেকে একটানা আঘাতের প্রবাহ ঠিক সেই ছোট গর্তটিকে লক্ষ্য করে ভেতরে ঢুকতে লাগলো। যে জায়গাটি এতদিন পুরোপুরি নিরাপদ ছিল সেটিই এক মুহূর্তে চরম বিপদের অঞ্চল হয়ে গেল। দীর্ঘ এক অস্থির আক্রমণের পর অবশেষে শত্রুরা সরে গেল। জঙ্গল আবার নীরব হয়ে এলো, কিন্তু সেই রাত দুজনের মনে স্পষ্ট করে দিল বিপদ কখনো সেই দূরে যায় না, কেবল লুকিয়ে থাকে।